কারণ আমাদের প্রতিযোগিতা শুধু আদমদীঘি উপজেলাতে না, এই প্রতিযোগিতাটা গোটা বাংলাদেশে প্লাস আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাটা। সেক্ষেত্রে নিজেকে প্রস্তুত করতে হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে। সেই স্ট্যান্ডার্ডাইজ করতে গেলে শুধু বইয়ের শিক্ষা আমাকে পরিপূর্ণ লিডার হিসেবে তৈরি করবে না। সেই জন্য আমাকে খেলাধুলা, গান বাজনা, নাটক, অভিনয়, উপস্থিত বক্তৃতা সব দিক থেকে আমাকে পারদর্শী হতে হবে। পারদর্শী হতে গেলে আমাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করতে হবে। শুধুমাত্র যেই আমাদের প্রতিযোগিতাগুলো হয় সেখানে যদি অংশগ্রহণ করি লাভ আছে? আছে? নাই। কারণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে সারা বছর প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে হয় না? তুমি যদি এই মাথা থেকে এই মাথা হঠাৎ দৌড় দাও তাহলে মানে দমটা বন্ধ হয়ে যাবে কিংবা পড়ে যাবে, যেহেতু তোমার প্র্যাকটিস নাই। আর যদি তুমি সারা বছর প্র্যাকটিস করো তাহলে একটা 100 মিটারের ট্র্যাক তোমার জন্য কি খুবই সিলি একটা বিষয়, সামান্য বিষয়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই জন্য বিকেল বেলা খেলাধুলা করতে হবে। আমাদের যে নতুন শিক্ষা কারিকুলাম হয়েছে সেই কারিকুলামে প্রাইভেট পড়ার সুযোগ নাই। যদিও সুযোগ আমরা শিক্ষকরা তৈরি করতে চাই, আমি অত্যন্ত কড়াভাবে বলতে চাই, সুস্পষ্টভাবে বলতে চাই, এই সুযোগটা আপনারা নেবেন না। আর তোমাদেরকে অনুরোধ করতে চাই এবং অভিভাবকদের অনুরোধ করতে চাই, বিকেলে যে সময়টা আসরের পরে মাগরিব পর্যন্ত এই সময়টা বাচ্চারা মাঠে থাকবে, এটা আপনারা এনশিওর করবেন। আমার বাচ্চারা অবশ্যই ঘরের মধ্যে প্রাইভেট পড়বে না, তারা এই সময় নিজের শরীরকে প্রস্তুত করবে। তারা খেলাধুলার পরে যখন সন্ধ্যার পরে পড়তে বসবে সেই পড়াটা অনেক বেশি মাথায় স্থায়ী হবে। আর যদি প্রাইভেট পড়ে যে বাসায় আবার পড়তে বসে এই পড়াটা কোনো কাজে লাগে না, এটাই বাস্তবতা, কোনো মনোযোগও আসে না। আমাদের বাচ্চারা ফজরের নামাজ পড়া শিখতে হবে। ফজরের নামাজ পড়ে সে তার দিন শুরু করবে, পড়ালেখা বলেন, শরীর চর্চা বলেন, তার স্কুল বলেন, কিন্তু বিকেলে 4টার পরে সে বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে আসবে। কেউ ফুটবল খেলবে, কেউ ক্রিকেট খেলবে, কেউ ব্যাডমিন্টন খেলবে, কেউ ভলিবল খেলবে, কেউ দৌড়াবে, কেউ অ্যাথলেটিক্স করবে। আমাদের যে কোনো ধরনের খেলাধুলার মধ্যে সবাই এঙ্গেজ থাকবে। আমার ভালো লেগেছে আইপিজের এই মাঠটি এখানে আছে, অত্যন্ত সুন্দর একটি মাঠ। তোমরা কেউ রাজশাহী কলেজে গিয়েছো কিনা আমি জানি না, তোমরা বিকেলবেলা একটু রাজশাহী কলেজে যাবা। সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে অনুরোধ করছি বিকেলবেলা একটু রাজশাহী কলেজের ভেতরে যে মাঠটা আছে